মুর্শিদাবাদের কান্দি মহকুমার বন্যা কবলিত গ্রামগুলিতে ত্রাণ বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। প্রভাবিত এলাকাগুলিতে নামমাত্র ত্রাণ পৌঁছচ্ছে, কিন্তু স্বজন পোষণে প্রকৃত দুর্গতদের বদলে ত্রাণ পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। 40টি গ্রামে ক্ষতিগ্রস্ত 10,000-এর বেশি। কৃষি জমি প্লাবিত হওয়ায় মাথায় হাত কৃষকদের। এই পরিস্থিতিতে ত্রাণ দুর্নীতিতে ছড়াচ্ছে ক্ষোভ। হ্যাঁ, এই আসছি আমরা এখানে। সোনাবাড়ির পূর্বপাড়া কোনো লোকই যায় না সরকারি। আজকে 4 দিন থেকে জল ঢুকেছে, অবস্থার বাড়ি থেকে বেরোনো হয়েছে না। সরকারি কোনো লোকই খোঁজ করে না। কি চাইছি সুখ সুবিধা, রাস্তাঘাটটা হলে পরে সুখ সুবিধা হয়ে যাবে। গ্রামে কোনো সরকারি লোক যায়নি, কোনো লোক যায়নি, কোনো ব্যবস্থা নাই। কেন ব্যবস্থা থাকবে না? কেন আচ্ছা কিসের জন্য থাকবে না ব্যবস্থা? সরকার আমরা এরকম করে এত কষ্ট করে আসবো, এটা একটা মরে গেল, আবার একটা মরবে নাকি? এখানে সরকার সুবিধা মানে যা খাবার আসছে দেখা গেছে, যারা গরিব আছে বর্তমান মোটামুটি শতকরা 10%ও পেছে না। সেই কারণে সব গরিব লোক ঝামেলা করছে। আর এখানে বিশেষ করে ডাক্তারের প্রয়োজন। ভালো ডাক্তার এখানে না এলে অনেক রুগী আছে, রুগীরা বাইরে যেতে পারছে না, তারা খুব না কোনো ডাক্তার এখানে ঢোকেনি। সেই কারণে মানুষ অনেক অসুবিধায় ভুগছে, কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে পারছে না সাঁতার জল। আমরা দেখছি জেলা থেকে আমাদের যথেষ্ট হেল্প করেছে। আমাদের স্পিড বোটের ব্যবস্থা করা হয়েছে যাতে কানেক্টিভিটিটা ঠিক থাকে। আর এখানে তো প্রধান সাহেব আছেন, উনি নিজেই তদারকি করছেন বিষয়টা। এছাড়া আমাদের থানা থেকে পুলিশ পার্সোনালও আছেন, উনিও ওদের পানীয় জল খাবারের কি ব্যবস্থা? পানীয় জল খাবারের ব্যবস্থা অবশ্যই করা হচ্ছে। আমরা ব্লক থেকে হেল্প করব এবং এখানে তো প্রধান সাহেব কিছু অ্যারেঞ্জ করেছেন। এরপরেও যদি আরও রিকোয়ারমেন্ট থাকে আমরা সবসময় পাশে। পর্যায়ে মোকাবিলা টিম কি এসছে? হ্যাঁ, অবশ্যই কিউআর টিম এসছে, ওনারা দেখছেন।